গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমি চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে, তোমাদের জন্য। দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে, মানে আমার পিছনে দেখতে পাচ্ছ টুনি লাইট জ্বলছে। তো আমি কোথায় আছি? আমি আছি আমার ঘরে। বাট টুনি লাইট কেন জ্বলছে? কারণ তোমাদের আমি আগের বছরও দিয়েছিলাম একটা ভিডিও, জগদ্ধাত্রী পুজো। তো সামনেই আমাদের মা জগদ্ধাত্রী আসবেন আমাদের বাড়িতে, ওনার পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়বে। তো সেই উদ্দেশ্যে আমি তোমাদের একটা ভিডিও করলাম। এই দেখো, তোমাদের একটা জিনিস দেখাই, দেখবে? এই দেখো, এই যে চালচিত্রটা, এই চালচিত্রটা করেছেন আমার হাজব্যান্ড, মানে আমার পতিদেব। দেখো চালচিত্রটা কেমন হয়েছে, কেমন হয়েছে একবার তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, ঠিক আছে? আমার গোলটা মানে সার্কেলটা হয়েছে কিনা, ঠিক আছে? এটা তো পুরো মানে হাফ সার্কেল, যাই হোক, গোলটা রাউন্ডটা হয়েছে কিনা, রাউন্ড শেপটা এসছে কিনা। তো সম্পূর্ণ নিজের হাতে করেছে, তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, ঠিক আছে? এইটা দেখানোর জন্য তোমাদের আমি স্পেশালি একটা ভিডিও করলাম। আর এই যে দেখো পুরো ব্যাকগ্রাউন্ডের যে মানে কাপড় দেওয়া হয়েছে, উপরের চালচিত্রটা দেখো, উপরের চালচিত্রটা কেমন লাগছে, উপরের যে এটা কেমন লাগছে, নিচে যেখানে মা বসবেন সেই জায়গাটা সুন্দর করে আসন পাতা হয়েছে। আর এইগুলো তোমাদের সব কেমন লাগছে? আমাদের ঠাকুর আজকেই আসবে, আজকেই আনতে গেছেন সবাই, ঠিক আছে? আমি কোনো দিন ঠাকুর আনতে যাই না, ঠাকুর বিসর্জন দিতে যাই, ঠিক আছে? যাই হোক, এই যে সিংহাসনটা, এই সিংহাসনটা তোমরা ভাবছো ফাঁকা, কে থাকবেন, কোন মহারাজ থাকবেন, কোন মহারাজের? তো চলো দেখাই, এইটাও দেখাই। আর এই যে ঢাক রেখে চলে গেছেন, উনি আসবেন, ঠিক আছে? তো আমাদের এই যে মহারাজরা বসে আছেন, এনাকে তো নিশ্চয়ই চেনো, আলাদা করে পরিচয় করাতে হবে না তোমাদের। আমাদের রাধাকান্ত, আমার তো খুব হিংসুটের মানুষ, মানে সব সময় ওর পিছনে লেগে থাকে। আজকে আমি রাধাকান্তর সাথে ঝগড়া করছিলাম বলে আমার বর বলছিল যে সব সময় ওর পিছনে লেগে থাকে। এই যে রাধাকান্ত, রাধারানীর সিংহাসন হলো ওটা। তো আমাদের মায়ের তো মাছের ভোগ হয়, তো রাধাকান্ত তো একদম বৈষ্ণব, মাছ খায় না, তো সেই জন্য রাধাকান্তকে অন্য জায়গায় শিফট করা হবে, ঠিক আছে? আর ঠাকুরমা সামাজিককে তো আলাদা করে পরিচয় করাতেই হবে না, ওনাদের আশীর্বাদ সব কিছু মিলেমিশেই আমাদের এই যাত্রা শুরু। আমাদের জগদ্ধাত্রী পুজোটা যেন ভালো করে হয়। আর এই যে দেখছো মানে বিছিয়ে, মানে খুব এলোমেলোভাবে আছে, কিছু করার নেই। যিনি আসছেন একদিন, আমার হাজব্যান্ড বলে একদিন আসছে মা মাছ ভাত খেতে, তো মায়ের তো যথাসাধ্য ব্যবস্থা করতেই হবে। উনি একদিন আসছেন, বছরে একবারই আসেন, ঠিক আছে? যাই হোক, এবার জানো তো আমাদের রান্নার মাসির কোনো খবর পাওয়া যাচ্ছিল না, তো কি করা যায়? তো তখন কি হচ্ছে, আমরা সব জায়গায় খোঁজ করছি রান্নার মাসি, মানে ফোনে নট রিচেবল বলছে, তো কিছুই করা যাচ্ছে না। তো তারপরে এই দুদিন আগে রান্নার মাসি খবর পাওয়া গেল উনি আসছে। তো তার আগে আমার হাজব্যান্ড যখন খুব কোথাও পাচ্ছে না রান্নার লোক, তখন ঠাকুরকে, মানে ঠাকুর রামকৃষ্ণদেবের আমরা দীক্ষিত, তো আমার ঠাকুরকে জানিয়েছেন, ঠাকুর একদিন তো আসে মা মাছ ভাত খেতে, তা তুমি কেন এরকম করছো বিপর্যয়? তো এই হলো ছোট্ট একটা ভিডিও, আমাদের কেমন লাগলো? আর স্পেশালি চালচিত্রটা আমার না, জানো তো, ফেসবুকে দেখাতেও ভয় লাগে। আমি ওই অঙ্গরাগের ভিডিওটা পোস্ট করেছিলাম, আবার কেউ চলে আসবে করাতে ফ্রিতে। তো যাই হোক, এটা মজা করলাম। যাই হোক, তো কেমন হয়েছে চালচিত্রটা অবশ্যই জানাবে। দেখো এইগুলো খুব নিখুঁত কাজ, এইগুলো তো মজুরি দিতেই হয়, মানে পারিশ্রমিক দিতেই হয়। যে কোনো জিনিসের পারিশ্রমিক না দিলে একটা বিষয়টা খারাপ না, কোনো মেন্টালিটি রাখা উচিত না আজকের যুগে দাঁড়িয়ে, যেখানে প্রচুর জিনিসের দাম। তো আজকের যুগে দাঁড়িয়ে কখনোই মেন্টালিটি থাকা উচিত না। যাই হোক, তোমাদের কাছে অনেক কথা বললাম, তো তোমাদের ভিডিওটা, এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই করে যান। তো ওকে, বাই, টাটা।